জ্বালানি তেলের সংকটের প্রভাব এবার আমদানি রপ্তানি বাণিজ্যেও। হিলি স্থলবন্দরে তেল না পাওয়ার অজুহাতে 4 থেকে 5,000 টাকা বাড়ানো হয়েছে ট্রাক ভাড়া। তাতে আমদানি খরচ বাড়ায়, বেড়েছে পণ্যের দামও। পকেট কাটা যাচ্ছে ভোক্তার। তেলের দাম না বাড়লেও গাড়ি ভাড়া বাড়ানোকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। তবে ট্রাক চালকরা বলছেন বাধ্য হয়ে ভাড়া বাড়িয়েছেন তারা। গম, ভুট্টা, ময়দা, জিরাসহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য ভারত থেকে আমদানি করা হয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। এরপর এই পণ্য চলে যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে। এজন্য প্রতি ট্রাকে আমদানিকারককে ভাড়া গুনতে হতো দূরত্ব ভেদে সর্বোচ্চ 18,000 টাকা। তবে জ্বালানি সংকটের দোহাই দিয়ে এখন সেই ভাড়া বেড়ে হয়েছে 23 থেকে 24,000 টাকা। তেলের কারণে কাজ হলো, গাড়ি ঘোড়া হচ্ছে না, কাজ কামও হচ্ছে না। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, তেলের বিকল্প জন্য আমাদের কাজ কাম কমে গেছে। কাজ কাম না হলে আমরা কি করে খাবো? পানামাতে অনেক কাজ কাম নাই। এতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম আমদানি রপ্তানিকারকরা। পরিবহনে খরচ বাড়ায় বাড়ছে ভোক্তা পর্যায়ে পণ্যের দামও। প্রত্যেকটা জায়গাতে 4 থেকে 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে ভাড়া। আর এই বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কস্টিংটা বেড়ে গেছে। গাড়ি আসতেও চাচ্ছে না, বিভিন্ন জায়গায় যা তেল পাচ্ছে না, আসার সমস্যা হচ্ছে, এই কারণে ভাড়া বেশি। জ্বালানি তেলের দাম না বাড়লেও ট্রাক ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এই তেল সংকটের দোহাই দিয়ে আমাদের কাছ থেকে ট্রাক ড্রাইভাররা বা ট্রাক মালিকরা ভাড়া বেশি দিচ্ছে। এতে ভোক্তা পর্যায়ে মালের দাম বেশি পড়ে যাচ্ছে, খুচরা পর্যায়ে বেশি পড়ে যাচ্ছে। আর ট্রাক মালিকরা ডিজেল অ্যাভেলেবল পাচ্ছে, ডিজেলের দোহাই দিয়ে তারা আমাদের কাছ থেকে ভাড়াটা বেশি নিচ্ছে। কিছু অবৈধ মজুতদার বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখছি, বিভিন্ন গোডাউন থেকে তেল বের হচ্ছে। বিভিন্ন মজুতদার তেল অবৈধভাবে মজুত রাখার কারণে এই তেলের সাময়িক একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এই ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অবৈধভাবে যে ভাড়াটা উত্তোলন করা হচ্ছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে ট্রাক চালকরা বলছেন পাম্পে তেল না পেয়ে খুচরা বাজারে চড়া দামে জ্বালানি কিনছেন তারা। এ কারণে বাধ্য হয়ে বাড়াতে হয়েছে ভাড়া। 10 জন যাচাই করে আমাদেরকে ভাড়া দেয়, এর ভিতরে ভাড়া নিয়ে আমরা যা ভাড়া পাই ভাড়া আমাদের সন্তুষ্ট হয় না। এরপর আবার তেলের তো ভোগান্তি আছেই। কোনো রকম ওই জায়গা থেকে তেল লিয়া গাড়ির রাস্তায় বন্ধ হওয়া থাকতেছে, তেল পাওয়া যাচ্ছে না। একটা গাড়ি আমরা দিনাজপুর বা হাকিমপুর থেকে যদি ঢাকা পাঠায়, আপডাউনে 120-130 লিটার তেল লাগে। এখন এই তেলটা কালেকশন করতে যায় আমাদের 10টা-12টা পাম্পে ঘুরতে হচ্ছে। এই যে সমস্যাগুলির কারণে বাধ্যতামূলক হয়তো গাড়ি ভাড়া কিছু বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় বন্দর এলাকায় তেলের সরবরাহ স্বাভাবিক রাখার দাবি তাদের। TBC নিউজ ডেস্ক।